এবার আমরা পরাজিত হলে আমরা আবার 100 বছর পিছিয়ে যাব। আমাদের বুকের উপর আরও নতুন কোনো দানব চেপে বসবে। সবাই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু ক্ষমতায় গিয়ে এই সমাজকে, এই রাষ্ট্রকে কিভাবে ঐক্যবদ্ধ করবে, এক মনে মিলিত হবে, সেই চিন্তা, চেতনা কিংবা সেই ফর্মুলা কিন্তু কেউ দিচ্ছে না। সবার প্রস্তুতি হলো যে কখন ক্ষমতায় যাব, কখন ক্ষমতায় যেয়ে স্বাদ গ্রহণ করব। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা দীর্ঘদিনে যে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এই নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া সমাজকে কিভাবে সুস্থ করা যাবে সেই চিন্তা, সেই বোধ কিন্তু কারোর মধ্যে কাজ করছে না। আমরা তো আওয়ামী লীগের ফ্যাসিবাদ দেখেছি, তো আমরা ভবিষ্যতে কি আবার বিএনপির ফ্যাসিবাদ দেখতে চাই? না, দেখতে চাই না। আওয়ামী লীগ ফ্যাসিবাদটাকে শুধু রাষ্ট্র না, সমাজের রন্ধে রন্ধে, মানুষের রন্ধে রন্ধে তারা এই ফ্যাসিবাদ তারা ঢুকিয়ে দিয়েছিল। তাহলে ভবিষ্যতে আমরা এমন একটা সুস্থ রাষ্ট্র দেখতে চাই, সুস্থ সমাজ দেখতে চাই, যেখানে আর ফ্যাসিবাদ জন্ম লাভ করবে না। সেটা করতে গেলে সব দলমতের লোককে এক মনে মিলতে হবে। বিশেষ করে জাতীয় সংকটের সময়, জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে কীভাবে এক করা যায়, সেই পলিসি কোথায়? মনে রাখতে হবে যে রাষ্ট্রকে তখনই ফ্যাসিবাদ মুক্ত করা যাবে যখন সমাজ ফ্যাসিবাদ থেকে মুক্ত হবে, সমাজের মানুষগুলো ফ্যাসিবাদ থেকে মুক্ত হবে, হিংসা হানাহানি থেকে মুক্ত হবে। সময়ের কাজ কিন্তু সময়ে করতে হয়। সময়ে না করতে পারলে অসময়ে কিন্তু করা সম্ভব হয় না। ওই যে বলে, সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁটও হয় না। তাই আমাদেরকে সময়টা বুঝতে হবে। এখনই করার সময়, যে কথা আছে, যৌবন যার এখনই যুদ্ধে যাওয়ার সময় তার। আমরা যে রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশটাকে সুন্দর করে বিনির্মাণ করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এবারই সুযোগ, কিন্তু এই সময় সঠিক সময়, যথার্থ সময়। আমাদের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন এক স্বাধীনতা দিয়ে গেছে। যদি আমরা এই সময়টাকে কাজে লাগাতে না পারি, তাহলে আর কোনো দিন পারবো না। এবার আমরা পরাজিত হলে আমরা আবার 100 বছর পিছিয়ে যাব। আমাদের বুকের উপর আরও নতুন কোনো দানব চেপে বসবে। তাই আমাদেরকে কিন্তু জাতিগতভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা যদি আমরা ধারণ করতে না পারি, লালন করতে না পারি, এবং এই বিষয়ে যদি ঐক্যমতে না পৌঁছতে পারি, আবার কিন্তু কোনো এক দল ক্ষমতা আসবে, আবার হানাহানি, রেষারেষি শুরু হবে শ্রেণী শত্রু খতম করো। অর্থাৎ ওই বিএনপি লেগে থাকবে কীভাবে আওয়ামী লীগকে ভ্যানিশ করে দেওয়া যায়, কিংবা জামাতকে ভ্যানিশ করে দেওয়া যায়। মানে কেউ কোনো প্রতিপক্ষ রাখতে চায় না। তা আমি মনে করি যে আমরা একটি সুস্থ সমাজ চাই, সুস্থ বাংলাদেশ চাই। সেই জন্য সবাইকে সুচিন্তিতভাবে সামনে আগাতে হবে এবং সময়কে কাজে লাগাতে হবে সময় মতো। ধন্যবাদ সবাইকে।